আর সৌম্য আর লিটন দাস একদিন খেলে দিলেই হবে। ওই দিনটা কোন দিন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। শুনেছি মানুষের মান সম্মান নাকি কাঁচের গ্লাসের মতো, যা হালকা আঘাতে বা কারো কটাক্ষ কথার কারণে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই লোকটার মান সম্মান কি দিয়ে বানানো? লোহা দিয়ে, তামা দিয়ে, দস্তা দিয়ে? আমার মনে হচ্ছে যেন এসএস দিয়ে বানানো হয়েছে, যা কখনো ভাঙবে না, মুসকিবে না, জঙ্গল ধরবে না। এই লোকটার কারণে বাংলাদেশ মায়ের দোয়ার টিকিট দল ধ্বংসের মুখে চলে গেছে। কিন্তু বাংলাদেশের মানুষ তাকে এত রকমের এত কিছু করতেছে, তারপরে তিনি পথ ছাড়িয়ে দিতেছে না, তার মান সম্মান ভাঙতেছে না, নাকি তার মান সম্মান নাই? দর্শক আপনারা বলবেন। এই লোকটার কারণে বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট দল ধ্বংসের মুখে। কিন্তু এই লোকটার দাঁতারা বাইর করে দিয়ে এখনো ব্যাটকাই বলতেছে সৌম্য লিটন নাকি একসময় খেলে দিবে। কোন সময় খেলে দিবি? আমরা মরি যাইবার পরে শতানের বাচ্চা। এই লোকটাকে জুতা দিয়ে মাইরবার দরকার আছে হারামজাদারে। এত বেসরমে কেন? আমি দুধে পানি মিশে নাই, কিন্তু পানিতে দুধ মিশেছি। সুদের টাকা হারাম, আমি সুদের টাকা খাই না। আমি লাভ খেয়েছি বা হয়তো মুনাফা খেয়েছি। গান বাজনার টাকা হারাম, তাই গান বাজনার টাকা খাই না, ওই টাকাতে আমি বিল্ডিং কিনেছি। রেফার আলী হাসানের ব্যাপারটা ঠিক এমন হয়েছে। গান বাজনার টাকা হারাম, এই জন্য তিনি গান বাজনার টাকা খাই না, ওই টাকাতে তিনি বিল্ডিং করেছে। যদিও তার কথাগুলো একটু হাস্যকর মনে হয়, কিন্তু তিনি অনেক দামি একটা কথা বলেছে। হারাম তো হারামে হারাম। একজন রেফার হয়ে হালাল হারাম চিনতে পেরেছে, কিন্তু আমাদের এদেশে কিছু নামদারি মোল্লারা হারাম হালাম চিনে না। ওয়াজের স্টেজে যায় গান বাজনা করিয়া তারা গানটাকে হালাল বলে চালাই দিতেছে হারামজাদারা। আল্লাহ এই সমস্ত ফদভ্রষ্ট আলেমদের থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করো। টিকটকার ফিজ মামুন টিকটকার ফিজ মামুন যখন একটা সেলুন দোকান উদ্বোধন করতে যায়, তখন ওইখানে এদেশের কিছু মাথার গিলু ফুটকুর গিয়ে থাকে না, দর্শকরা তার সাথে ওইখানে দেখা করতে যায়। ওইখানে যায় তারা বিড়ি চালায়। ওইটা দেখে টিকটকার ফিজ মামুন মনে করে বাংলাদেশের নাম্বার 1 শাকিব খানের চেয়ে তার জনপ্রিয়তা অনেক বেশি এবং ফ্যান ফলোয়ার বেশি। যদি এই কথাটা সত্য হয়, তাহলে চিড়িয়াখানার বানানোতে একটা খাঁচা থেকে বাইরে হলে এদেশের কিছু মাথার গিলু ফুটকির গয় থাকে না, দর্শকরা এখানে বিড়ি চালায়। তাহলে কি টিকটকার মামুন এবং বানর কি সমান হয়ে গেল না? দর্শক আপনারা বলবেন।